আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো হঠাৎ করে আমার এক ফ্রেন্ডের বিয়ে আর দাওয়াত পাওয়া মাত্র অনেকদিন থেকেই প্ল্যানিং করছিলাম। মানে যখন থেকে শুনেছি তখন থেকেই প্ল্যানিং করছিলাম যে আমরা কারা, কারা যাবো। মোটামুটি সবাই যাবে সেটার কথাবার্তাই হচ্ছিল। তো সকালবেলা উঠে রেডি-সেডি হয়ে রওনা দেব। কিন্তু এত পরিমাণে গরম ছিল আসলে বের হতেও ভয় লাগছিল যে কিভাবে যাওয়া সম্ভব। তো ওখান থেকে বের হয়ে যেহেতু আমি পাঁচবিবি থেকে যাব আর আমার আমার বাসা থেকে প্রায় অনেক দূর রাস্তা, অনেক দূরের রাস্তা সেহেতু তো আমি বাইপাস মানে যত শর্টকাট রাস্তা নেওয়া যায়, যেহেতু ওর বিয়েটা হচ্ছে কালাইয়ে। তো কালায় যেতে যেতে আমরা হচ্ছে গিয়েছিলাম চানপাড়া রোড দিয়ে আর ওখানে অনেক অনেক তরমুজ ছিল। আমি দেখে তো লোভ সামলাতে পারছিলাম না, বারে বারে মনে হচ্ছিল ইস যদি তরমুজের ওখানে যেতে পারতাম খুব ভালো হতো। তারপর ওখান থেকে এসে দেখতেছি আমার মোটামুটি ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে স্যার সবাই এসে দাঁড়ায় আছে। তারপর আমরাও চলে আসলাম। আমরা আসার পরে ওনারাও রওনা দিয়ে দিল আর আমরাও ওনাদের সাথে সাথে রওনা দেওয়া শুরু করলাম। তো যাচ্ছিলাম তখন এখানে প্রায় গ্রামের মধ্যে অনেকগুলো মাটির বাড়ি দেখতে পাচ্ছিলাম। সচরাচর এখন কিন্তু আর মাটির বাড়ি এরকম দেখা যায় না। তো ভালোই লাগছিল। আর এত এত পেঁচানো রাস্তা, তো আমরা মাঝে মাঝে মজা করতেছিলাম যে ড্রাইভিং এ যে আপনার পরীক্ষা নেওয়া হয় না, সেই পরীক্ষাটা এই রাস্তাতে নিলে মনে হয় খুব ভালো হইতো। এই সেই বলে আমরা চলে আসলাম আর এসেই মূলত ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিয়েই বউ দেখলাম। তারপর খাওয়া দাওয়া করেই আমরা এই তো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে ঠিক প্রাকৃতিক পরিবেশে চলে আসছি, কারণ ওর বাসাটা এত সুন্দর একটা জায়গাতে, কি বলবো, ঠিক বাসার পিছনে এরকম একটা ভিউ। উফ, আমার বাড়ি যদি এখানে হতো আমি যে কি করতাম, সারাদিন মনে হয় ওখানে বসে থাকতাম। এত সুন্দর একটা ভিউ আর এত সুন্দর বাতাস আসছিল আমি বলে বোঝাতে পারবো না। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু মানে ভিডিও করছিলাম আর কি ভিডিও করে নিচ্ছিলাম। আর সামনে থেকে সবাই ওরা দেখছিল আর মজা নিচ্ছিল। দেখেন কি অবস্থা, ঘেমে মোটামুটি সবাই ধুয়ে পড়েছি। এত গরম ছিল, এত গরম গরম বলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত পরিমাণ গরম ছিল। তারপর ওখান থেকে বের হয়ে ভাবলাম যে আমরা যেহেতু এখানে এসেই গেছি তাহলে আমরা একটু ঘুরে আসি। তো কোথায় ঘোরা যায় কোথায় ঘোরা যায় এই নিয়ে প্ল্যানিং হচ্ছিল। তো এই নিয়ে প্ল্যানিং হইতে হইতে আমরা এখন ঠিক করলাম যে তাহলে আমরা ঘুরতে যাই নান্দাইল দিঘি, কারণ নান্দাইল দিঘি ওখান থেকে খুব কাছেই 4 থেকে 5 কিলোমিটার ছিল। তো যেই কথা সেই কাজ, সবাই একদম যাওয়া শুরু করে দিলাম নান্দাইল দিঘির দিকে। আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সবাই। তো নান্দাইল দিঘির দিকে যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম আশেপাশে এত মাটির বাসা। দেখেন, উঁচু নিচু একদম, রাস্তা অনেক উঁচু আর মাটির বাসা একদম নিচু। কি একটা অবস্থা, মানে এত এত মাটির বাসা। ভালোই লাগছিল দেখতে। অনেক দিন পর এত এত মাটির বাসা দেখলাম, খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। তো বলতে বলতে নান্দাইল দিঘিতে আমরা চলে এসেছি। এই রাস্তাটা সবাই চেনেন যারা নান্দাইল দিঘি এসেছেন, মোটামুটি সবার পরিচিত। তো দেখতেই পাচ্ছেন সিরিয়ালে সবাই একজন না একজন। আমার রিসেন্ট বিয়ে হয়েছে এক বান্ধবীর, আপনারা ভিডিও দেখেছেন। সামনেরটা যে মোটরসাইকেল যাচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর বর, মানে ওরাও নিউ কাপল বলতে গেলে। তো ওদেরকে আসলে আর যাওয়ার কথা না, তারপর ওদেরকে জোর করে নিয়ে যাচ্ছি। বললাম আপনাদের তো ঘোরাঘুরি এখন শুরুই হয়নি ভালো মতো, চলেন আমাদের সাথে একটু ঘুরে আসেন। আর এই দেখুন বাড়িগুলো একদম এত নিচু নিচু বাড়ি, মানে বাসার থেকে বলতে গেলে রাস্তায় অনেক উঁচা। মাটির বাড়িগুলো অনেক আগের, তো এই জন্য হয়তো বা। তবে বলতে বলতে আমরা অলরেডি ঢুকে পড়েছি এই তো নান্দাইল দিঘি। এই রাস্তাটা আমরা ঢুকি হচ্ছে ওই পাশ থেকে ঢুকলে আপনার ডাইরেক্ট ঢোকা হয়, আর এই পাশ থেকে আমরা গ্রামের মধ্যে দিয়ে আসলাম জন্য এই পাশের রোডটা দিয়ে আমরা ঢুকলাম। তো এখানে আসার পর দেখতে পাচ্ছিলাম এত রোদ আর অনেক পরিবর্তন হয়েছে দেখেন। কিন্তু খুব আফসোস হচ্ছিল, আমরা যদি একটু নৌকা চড়ে ঘুরতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো। কেন জানি নৌকা ছিল একটা, কিন্তু নৌকাটা মনে হয় ব্যবহার হচ্ছিল না, হয়তো বা নষ্ট হয়েছিল, বা ওইরকম কেউ ছিল না যে নৌকায় আমাদেরকে নিয়ে ঘুরবে, এরকম কোনো ব্যাপারই ছিল না। আমরা ওয়েট করছিলাম যে কেউ হয়তো বা আসবে, আমরা একটু নৌকাতে চড়ে ঘুরবো। তো দেখতে পাচ্ছিলাম নতুন যেহেতু এটা হয়েছে এখানে হয়তো বা এত সুন্দর করে গাছ টাছ ফুল টুল লাগাইতে, ভাবলাম যে এখানে হয়তো বা কেউ থাকে, কিন্তু দুঃখজনক ব্যাপার ওখানে তালা দেওয়া ছিল। তো আমরা আসলে বুঝতে পারলাম না কেন তালা দেওয়া ছিল, এই জন্য না থেকে রোদের মধ্যেই, কারণ রোদের মধ্যে পোজ না দিলে আর টাইম পাবো না, আমরা তো এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, কিছুক্ষণের মধ্যেই চলে যাব। সেহেতু এখানে বেশিক্ষণ থাকা যাবে না, সেহেতু আমি চেষ্টা করছিলাম যে একটু ভিডিও টিডিও করে নিই।
তারপর আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এত সুন্দর ভিউ। অনেক বছর আগে এসেছিলাম এখানে। সেদিন আমি নৌকায় ঘুরেছিলাম। আমার খুবই ভালো লেগেছিল। ভেবেছিলাম যে আজকে হয়তো নৌকায় ঘুরবো, কিন্তু এরকম অবস্থা হয়নি আসলে নৌকায় ঘোরার মতো। তো এটার বিষয়ে যদি জানার কথা বলি, তাহলে আমি চেষ্টা করেছিলাম যে এখানকার স্থানীয় কারো থেকে আসলে শোনার জন্য, কিন্তু এরকম কাউকে পাইনি। মানে আমরা এমন টাইমে গেছিলাম, এই টাইমে মানুষজন বলতে গেলে ছিলই না, একদমই ফাঁকা। দু একজন মানুষজন ছিল যারা মানে কাজ টাজ করে চলে যাচ্ছিল, তাদেরকে প্রশ্ন করা আসলে যাচ্ছিল না। তো মূলত জয়পুরহাট জেলার কালাই উপজেলায় নান্দাইল গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক দিঘি নামে হচ্ছে নান্দাইল দিঘি। জয়পুরহাট শহর থেকে প্রায় 23 কিলোমিটার পূর্বে জেলার সবচাইতে বড় এই দিঘিটির অবস্থান। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের নান্দাইল দিঘি, মানে নান্দাইল দিঘিতে 1 কিলোমিটার দৈর্ঘ্যের। আসলে সম্রাট নন্দলাল শুকনো মৌসুমে চাষাবাদের জন্য এই নদীটি বলতে হ্যাঁ দিঘিটি, নদী না সরি, দিঘিটি খনন করেছিলেন। আর লোককথায় মানে এলাকার মানুষের মুখে প্রচলিত আছে যে এই দিঘিটি 1 রাতের মধ্যে খনন করা হয়েছিল। আসলে এটা সঠিক তথ্য তো আমি ভাবে বলতে পারবো না। এটা আসলে এখানকার মানুষজন বলেন যে এটা 1 রাত্রের মধ্যে নাকি খনন করা হয়েছিল। তো দিঘিটা কিন্তু বিশাল বড় আর অনেক সুন্দর, তবে আগে এটা সৌন্দর্য আরো বেশি সুন্দর ছিল। তো দেখতে পারলাম যেখানে ঘাট হয়েছে, আর ঘাটে একজন সুন্দর করে কাপড় কাচ্ছেন। দেখে অবশ্য ভালোই লাগছিল যে কাপড় কাচ্ছেন, কি সুন্দর সুবিধা হয়ে গেছে মানুষের। তো আমি অপেক্ষা করছিলাম, যে দেখছিলাম কি কি করা যায়। তো গরমের মধ্যে আর কি করব বলেন, চেষ্টা করছিলাম দু একটা ভিডিও করার, যে এসে রিলস দিব এই জন্য। কিন্তু গরমের মধ্যে আসলে টেকা যাচ্ছিল না, খুবই কষ্টকর অবস্থা ছিল। তারপর আমার বান্ধবীকে বললাম তুই আমার কয়েকটা ভিডিও করে দে। তারপর ও আমার ভিডিও করা শুরু করলো, কিন্তু গরমের রোদে আসলে ঝলসে যাওয়ার মতন অবস্থা। এমন ঝলসে যাওয়ার মতন অবস্থা বলে প্রকাশ করতে পারবো না। আমাদের জয়পুরহাট আর পাঁচবিবির অবস্থা প্রচন্ড লেভেলের খারাপ। এত গরম, মানে সহ্য করার মতো গরম না, এত গরম আলো বলে বোঝাইতে পারবো না। আচ্ছা, আপনাদের এলাকার কি অবস্থা? আপনাদের এলাকায় কি আমাদের এলাকার মতোই গরম নাকি ঠান্ডা বলেন তো? যদি আপনাদের এলাকায় ঠান্ডা হয়ে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, তাহলে আমরা ওই এলাকায় চলে যাব। কারণ আমাদের এলাকার অবস্থা প্রচন্ড লেভেলের খারাপ। এত এত গরম, কাল মানে কি বলবো, এই গরমের মধ্যেও যে ওখানে ঘুরতে পেরেছি বা ঘুরতে গিয়েছি, এটাই হচ্ছে বড় কথা। তো এখানকার ভিউটা আগে অনেক সুন্দর ছিল। আমরা একবার এই পাশ থেকে হেঁটে হেঁটে ওই পাশে চলে গিয়েছিলাম, এখন আর সম্ভব না। তবে নৌকা থাকলে ঘুরে আসতাম, একটা পাক দিয়ে আসতাম, কিন্তু আসলে হইল না। এটা আমাদের কপাল ভালো ছিল না বলতে গেলে। তো আমি এদিকে ভিডিও করছি, আর ওদিকে ওনারা ওদিকে ভিডিও করছেন, ছবি তুলছেন। স্যার আছেন, স্যারের সাথে গল্প করছে, আমরাও গল্প করছিলাম। গল্প টল্প করে এসে আসলে ভিডিও করছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা চাইলে অবশ্যই এখান থেকে একবার হলেও ঘুরে আসতে পারেন।